আসসালামু আলাইকুম। ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি ফন্ট ফাইন্ডার একটি গুগল এক্সটেনশন নিয়ে আলোচনা করব। এটা একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইট তৈরি করার সময় আপনাকে বায়ার বা যে তৈরি করে নেবেন তিনি আপনাকে এরকম একটা স্ক্রিনশট দিলেন এবং বললেন এই ওয়েবসাইটে যে ধরনের লেখা আছে এবং এই ধরনের যে লেখার মাপ আছে, স্পেসিং আছে, ঠিক এরকম করেই কিন্তু আমি একটি ওয়েবসাইট তৈরি করে নেব। কিন্তু আমাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর নাম কি, অর্থাৎ ফন্টের নাম কি এবং ফন্টের স্পেসিং কত দেওয়া আছে, কত সাইজ দেওয়া আছে, কি কালারের করা আছে, এগুলো কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, এগুলো জানার জন্যে একটি গুগল এক্সটেনশন ব্যবহার করব, তার নাম হলো ফন্ট ফাইন্ডার। তো কিভাবে এটা ব্যবহার করা হয়, তো চলুন প্রথমে আমরা একটি গুগল ব্রাউজারে যাই। গুগল ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব ফন্ট ফাইন্ডার, এন্টার চাপবো। এন্টার চাপার সাথে সাথে একটি বক্স আসবে। এখান থেকে খুবই সহজ একটা বিষয়, এখান থেকে ফন্ট ফাইন্ডারে ক্লিক করব, অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ডান দিকে দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে এই যে ফন্ট ফাইন্ডার আমরা যে কথাটা লিখলাম সেখানে কিন্তু এখানে দেখা যাবে। এই ডাউনলোড হয়ে দেখা যখন যাবে এইটাকে আমরা পিন করে নেব আমরা আগে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে প্রথমে আমরা মনে করলাম এই অর্ডার নাও এটা আসলে কি ফন্টে আছে, কি কালারের ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কি কালার আছে, এগুলো আমরা জানতে চাই। তো এই দেখেন এখানে একটা আইকন আছে, এটাই হলো গুগল এক্সটেনশন আইকন। এখানে ক্লিক করব, করার পর এই দেখেন ফন্ট ফাইন্ডার এখানে লেখা আছে। এখানে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখানে যদি আমি ক্লিক করি তো আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে এখানে ওই ফন্টটা, এই যে অর্ডার নাও এই লেখার ফন্ট কি, এখানে কালার লেখা আছে, ফন্টের নাম লেখা আছে, এই যে লেখা আছে রোবটও লেখা আছে এবং এটি একটি সেন্স সেরিফ ফন্ট। কিন্তু আপনারা অবশ্যই জানেন সেরিফ এবং সেন্স সেরিফ দুই রকম ফন্ট কিন্তু রয়েছে এবং স্পেসিং কতগুলো দেওয়া আছে এখানে সেটাও দেওয়া আছে। এখানে ডেকোরেশনটা কিভাবে এখানে সাজানো আছে সেটাও দেওয়া আছে। এখানে এলিমেন্ট কি ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাদের কাছে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। আমরা বায়ারদেরকে বা যারা চুজ করবে তাদেরকে কিন্তু সহজে বলতে পারবো এটা কি ফন্ট, এটার কালার কি ব্যবহার করা হয়েছে, এটা কত মাপের করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু বাংলা ফন্ট দেখি। আমরা হয়তো দেখব এটা হার্ড কিউ কেন আমাদের কাছে কিনবেন। আমরা আইকনে গেলাম, এক্সটেনশন আইকন, ফন্টে ক্লিক করলাম, এইখানে ক্লিক করব। সাথে সাথে কিন্তু আমাদের ফন্টের নাম, এটা সোলাইমান লিপি, এটা সোলাইমান লিপি এবং এটা সেন্স সেরিফ। কালার এখানে কোড দেওয়া আছে, স্পেসিং দেওয়া আছে, ডেকোরেশন দেওয়া আছে, ফন্টের নাম দেওয়া আছে, এভরিথিং কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি সিএসএস পেপার, CSSPEEPER এই একটি গুগল এক্সটেনশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সিএসএস পেপার কি? এটা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট একটা বায়ার আপনাকে জানিয়েছেন, উনি বলেছেন যে আপনি এইভাবে এই মাপের, আমি যে একটা ওয়েবসাইট পাঠালাম ঠিক এই মাপের ছবি, এই মাপের লেখা, এইভাবে স্পেসিং, এইভাবে কালার সব কিছু রেডি করে আমার ওয়েবসাইটটা তৈরি করবেন, মানে এক্স্যাক্টলি এইরকম করে। তো আপনাকে এরকম একটা ওয়েবসাইট যখন উনি পাঠালেন, তো আপনাকে এরকম একটি ওয়েবসাইট যখন আপনাকে বায়ার পাঠালেন তখন আপনি কি করে বুঝবেন এর ছবিগুলোর মাপ কি, এই লেখার মাপ কি, কতটুকু জায়গা ধরে আছে। হ্যাঁ বন্ধুরা, এইগুলো জানার জন্যে একটি গুগল এক্সটেনশন আছে, তারই নাম হলো সিএসএস পেপার। গুগল ক্রোম ওপেন করে লিখব CSSPEEPER, এন্টার দেব।